ব্যস্ততার কারণে বাসায় পিঠা বানানো হয় না, এই জন্য পরিবারের সবাইকে নিয়ে পিঠা খাইতে আসলাম। বেশ মজাদারই ছিল, আর পরিবেশটা অনেক মনোরম ছিল, আকর্ষণীয়, মানে লাইটিং সবকিছু মিলে ভালো লাগছে আর কি। শীতের সকাল ও সন্ধ্যা, ধোয়া ওঠা পিঠা, সোনালী রোদ আর গ্রামীণ ঐতিহ্য, এ যেন বাংলার শীতকালের এক অপরূপ চিত্র। গ্রামে কিংবা শহরে শীত এলেই শুরু হয় পিঠাপুলির উৎসব। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এটি কিন্তু বড় মাদারটিলা পিঠা উৎসবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে এমন চিত্র। শীতকালের প্রথম প্রহর থেকেই শুরু হয়েছে পিঠাপুলির আসর। নগর জীবনের ব্যস্ততার মাঝেও মানুষ মাটির ঘ্রাণে এবং ঐতিহ্যের টানে ছুটে আসছেন এসব পিঠার দোকানে। পিঠা খাওয়ার মজা আমাদের রৌমারীতে, মানে পিঠার যে আমেজটা, এটা মাদারটিলা এখানে আয়োজন করা হয়েছে। এটার জন্য আমরা শহরে যারা বসবাস করি তারা এখানে এসে পিঠার আমেজটা পাচ্ছি। শহরের থেকেও আমরা এই পিঠার আমেজটা এখানে পাচ্ছি, এটার জন্য তাদের ধন্যবাদ জানাই। এই বড় মাদারটিলা পিঠা উৎসবে আপনারা এখানে পাবেন ভাপা পিঠা সহ কিন্তু চিতই পিঠা এবং ডিম চিতই, এছাড়াও কিন্তু রয়েছে কুলি পিঠা। আপনারা এখানে আসলে গ্রামের ঐতিহ্য উপভোগ করতে পারবেন। আমার এখানে শীতকালে মোটামুটি ভালোই বেচাকেনা হয়, সকাল 8টা থেকে রাত 11টা। কোনো দিন দেখা যায় যে 11টার পরেও যারা ব্যবসায়ী করে বাজারে ওরা আসে, কিন্তু অনেক দিন আমি তাদের প্রয়োজন মেটাতেই পারি না, ক্লোজ করে দিই। তো আশা করি আমার সামনে আরও বেচাকেনা বাড়বে। আমি বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা নিয়ে আসতেছি। এখানে আপনি পাশাপাশি কি কি বিক্রি করছেন? এখানে কি পিঠা পাওয়া যায়? আমার এখানে মোটামুটি প্রায় 20 রকমের পিঠা পাওয়া যায়। তার মধ্যে কিছু আর কি দু একটা বলি, যে ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই, পাটি সাপটা, চিকেন কুলি, তারপরে হলো নারকেল কুলি, ঝাল চাপটি, দুধ কুলি, দুধ চিতই, তারপর আপনার হলো তেল পিঠা, আরও অনেক পিঠা আছে। নগর কিংবা গ্রাম, শীতের এই পিঠার স্বাদ আমাদের সবার জীবনকে করে তোলে একটু বেশি আনন্দময়। কুড়িগ্রামের রৌমারী থেকে এখন পর্যন্ত থাকা আমার কাছে এখানকার সর্বশেষ।